সামনে আসতে চলেছে শ্রাবণ মাস, আর আজকে আমরা জেনে নেব শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা কিভাবে বাবার পুজো করে নেব আর কোন বিশেষ শস্য আমরা বাবাকে অর্পণ করব, সে সব কিছুই আমরা আজকে জেনে নেব এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই আমি পুজোর কিছু জিনিস জোগাড় করে নিচ্ছি, যেমন একটু সাদা চন্দন আমি বেটে নিলাম, যেটা লাগবে বাবার পুজোতে। তার সঙ্গে বাবার কিছু পছন্দের ফুল আমি এখানে নিয়ে নিয়েছি, যেমন আকন্দ ফুল, ধুতরা ফুল, অপরাজিতা ফুল আর বেলপাতা, যেটা ছাড়া তো বাবার পুজো হবেই না, তো সেটাও আমি নিয়ে নিয়েছি। তার সঙ্গে কয়েকটা সাদা ফুলও আমি নিয়ে নিয়েছি। তো কিছু জোগাড় করে নেওয়ার পর আমি এখানে দেখো একটা চৌকির মধ্যে সাদা কাপড় পেতে বাবাকে বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কয়েকটা ফুল দিয়ে সাজিয়ে নিলাম। পুজো শুরুর আগে নিজেকে আচমন করে নেব, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। হাতে গঙ্গা জল দিয়ে করে নিলাম। হাত জোর করে বলবো, ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে পুণ্ডরীকাক্ষ সর্বাজ্য অভ্যন্তর সূচি, নমসূচি, নমসূচি, নমসূচি। এবার একটি পাত্রের মধ্যে আমি ওম এঁকে নিচ্ছি সাদা চন্দন দিয়ে। এতে একটি বিল্লপত্র দিলাম, আর তাতেও আমি সাদা চন্দনের ফোঁটা দিয়ে দিলাম। এর উপরে আমি বাবাকে রাখবো, আর সঙ্গে নন্দী মহারাজ, ত্রিশূল আর নাগ দেবতাকেও রাখলাম। প্রথমে আমি বাবাকে ভালো করে ভস্য মাখিয়ে নেব। ভস্য বাবার খুব প্রিয় একটা জিনিস, তো সেই জন্য অবশ্যই চেষ্টা করবে বাবাকে একটু ভস্য লেপন করে দিতে। ভস্য তোমরা যে কোনো দশকর্মা ভাণ্ডারেই পেয়ে যেতে পারো, আর যদি না পাও তাহলে ধূপ পোড়ানোর পর যে ছাইটা হয় সেটাকে ভস্য হিসেবে ব্যবহার করতে পারো। তো বাবাকে ভালো করে ভস্য মাখিয়ে নিলাম, তার সঙ্গে নন্দী মহারাজকে, বাসুকী নাগ আর ত্রিশূলের অল্প একটু ভস্য মাখিয়ে নিচ্ছি। তারপর পরিষ্কার জল দিয়ে বাবাকে আমি এই ভস্য ধুয়ে দেবো, অভিষেক করে দেবো। আর নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে থাকবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পুরো পুজোটাতে কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে হবে। আর কোনো মন্ত্র তোমরা জানো বা নাই জানো, এখানে আমি পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি। দুধ, দই, ঘি, মধু আর শর্করা, এই পাঁচটা জিনিস দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিলাম। এটা দিয়ে এবার বাবার আমি অভিষেক করে নেব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। পঞ্চামৃত দিয়ে অভিষেক করার পর পরিষ্কার জল দিয়ে আমরা বাবার অভিষেক করে নেব, সে একই মন্ত্র বলতে বলতে, ওম নমঃ শিবায়। এরপর বাবাকে ভালো করে একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে বাবার অভিষেকের এই যে জলটা, এটা মনসা গাছের গোড়ায় ঢেলে দিতে পারো বা যে কোনো গাছের গোড়াতে ঢেলে দিতে পারো, তুলসী গাছ ছাড়া। তো বাবাকে দেখো পাত্র বাটিতে বসিয়ে নিয়েছি, আর আমি একটু ফুল দিয়ে বাবাকে একটু সাজিয়ে নিচ্ছি। পুরো জায়গাটায় আমি একটু বাবার পছন্দের ফুল দিয়ে সাজিয়ে নিলাম। তারপর সাদা চন্দন দিয়ে বাবার তিলক করে দিলাম, তার সঙ্গে নন্দী মহারাজেরও তিলক করে দেব, বাসুকী নাগ আর ত্রিশূলকেও আমি তিলক করিয়ে দিলাম। এরপর বাবাকে একটি পৈতে পরিয়ে দিচ্ছি। প্রথম সোমবারে বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করে দিতে হবে। আর তারপরে বাবার পছন্দের আকন্দ ফুলের মালা আমি বাবাকে পরিয়ে দিলাম। চন্দন সহযোগে 3টি বেলপাতা আমি বাবার মাথায় দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি বলে। তার সঙ্গে ফুল দিলাম, আর দিলাম অপরাজিতা, একটা নীল অপরাজিতা, একটা ধুতরা ফুলও দিলাম। আর পুরো পুজোটাতে আমি কিন্তু মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করছি। তো তোমরা মনে মনে ওম নমঃ শিবায় মন্ত্রটা সারাক্ষণই জপ করতে থাকবে। বাবার পুজোতে এই একটি মন্ত্রই যথেষ্ট, আর যাই মন্ত্র জানা থাকুক আর নাই থাকুক, এই মন্ত্রটা বললেই কিন্তু বাবার পুজো সম্পন্ন হয়ে যায়। আমি এখানে 3টি বেলপাতা দিয়ে বাবার পুজো করছি। তোমরা যদি পারো তো 5টা, 7টা, 108টা, 21টা বেলপাতা দিয়েও বাবার পুজো করতে পারো। আর যদি না পাও তাহলে একটি বেলপাতা দিয়েও তোমরা বাবার পুজো করে দিতে পারো। আর একটা জিনিস হচ্ছে, বেলপাতা কখনো কিন্তু বাসি হয় না, তাই বেলপাতা ধুয়ে নিয়ে তোমরা আবার পুজো করে নিতে পারো। এরপর বাবাকে 3বার পুষ্পাঞ্জলি দিয়ে নেবো। হাতে ফুল, বেলপাতা নিয়ে নিয়েছি বাবাকে প্রথমবার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য। বাবার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওম নমঃ শিবায়, এষু সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নম
নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে বাবাকে প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে দেব। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে দ্বিতীয়বার আমরা বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল বেলপাতা আমি নিয়ে নিয়েছি। ওম নমঃ শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পদ্মাঞ্জলি নমঃ শিবায় নমঃ এই মন্ত্র বলে তৃতীয়বার আমি বাবাকে পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম। তো বাবার মাথায় জল ঢালার জন্য একটু জল প্রস্তুত আমি করে নেব। প্রথমে একটা ঘটিতে আমি জল নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম একটু কর্পূরের গুঁড়ো, আর দিয়েছি কয়েক ফোঁটা গোলাপ জল আর একটু সাদা চন্দন জলের মধ্যে মিশিয়ে বাবার অভিষেক করব। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে বাবার অভিষেক করে নেব। এরপর বাবাকে আমি কিছু ধূপা অর্পণ করে দিলাম, তার সঙ্গে একটু সিদ্ধি পাতাও অর্পণ করে দিলাম। শ্রাবণের প্রথম সোমবারে বাবাকে নিবেদন করতে হয় আতপ চাল, অখণ্ড আতপ চাল। মন্দিরে গেলে তোমরা এক মুঠো অখণ্ড আতপ চাল বাবাকে নিবেদন করে দিও। আমি বাড়িতে অল্প একটু আতপ চাল জলে ভিজে বাবাকে নিবেদন করে দিলাম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে। শ্রাবণের সোমবারে বাবার সঙ্গে মাতা পার্বতীরও পুজো করে নিতে হয়, তাই একটি রঙিন ফুল নিয়ে আমরা মাতা পার্বতীর উদ্দেশ্যে বাবার গৌরী পিঠে নিবেদন করে দেব। পার্বতী জয়, পার্বতী জয়, পার্বতী জয়। নন্দী মহারাজের উদ্দেশ্যে হাতে ফুল বেলপাতা নিয়ে নিলাম, একটু গন্ধপুষ্পে ওম বিশ্বভায় নমঃ এই মন্ত্র বলে নন্দী মহারাজকে আমি ফুল বেলপাতা নিবেদন করে দিলাম। যখনই তোমরা শিব পুজো করবে অবশ্যই তার সঙ্গে নন্দী মহারাজের পুজো করে নেবে। নন্দী মহারাজের পুজো শিব ঠাকুরের সঙ্গে করতেই হয়। আর যদি মন্দিরে যাও তাহলে নন্দী মহারাজের কানে তোমাদের ইচ্ছা ঘুরে আসবে, সেটা খুব তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে। বাবাকে আমি ভোগ নিবেদন করে দিলাম, বাবাকে আমি সাদা সন্দেশ নিবেদন করে দিলাম, আমি জলও নিবেদন করে দিলাম। কিন্তু ফল আমি এখানে নিবেদন করছি, একটু ফলও বাবাকে নিবেদন করা যায়। এবার ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে আমি বাবার আরতি করে নেব। ধূপ দীপ প্রদীপ কর্পূর দিয়ে বাবার আমি আরতি করে নেব। কর্পূর বাবার খুব পছন্দ, তাই কর্পূর দিয়ে অবশ্যই বাবার আরতি করে নিও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চলো আজকে এই ছিল আজকের ভিডিও। প্রথম সোমবারে আমরা কিভাবে বাবার পুজো করে দিতে পারি সেই ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।